সিলেট শহর ও উপশহর থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে সকাল থেকে আবার বৃষ্টি শুরু হওয়ায় পানি বাড়ার শঙ্কায় সিলেটবাসী। সিলেট উপশহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ফলে আসলে বন্যার পানি বেড়েছে কিনা এবং সিলেটবাসীর অবস্থান সম্পর্কে একটু যদি জানাতেন। ধন্যবাদ সুজানা। আসলে সিলেটবাসীর জন্য যেই ভয় সেটি হচ্ছে যে বন্যার পানি বেড়েছে কিনা। গেল তিন দিন টানা বৃষ্টিপাত না হওয়ার কারণে আসলে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে যেটি শঙ্কা তৈরি করেছে বা দুশ্চিন্তার কারণ সেটি হচ্ছে আবারও আগামী 28 তারিখের দিকে আবারও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ভারী বর্ষণের কারণে আবারও বন্যার সৃষ্টি হতে পারে। এজন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে সব ধরনের যেই বিভাগগুলো রয়েছে তাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে বলা হয়েছে। এবং বারবার আসলে কেন সিলেটে এ ধরনের বন্যার সৃষ্টি হচ্ছে এবং 2022 সালের পর থেকে এটি বেশি প্রকোপ আকার ধারণ করেছে এবং এ ব্যাপারে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সৈয়দ আশরাফুর রহমান তার সঙ্গে একটু কথা বলতে চাই। স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে এখানে আছেন এবং পাশাপাশি আপনার একটি গবেষণাও রয়েছে। আপনি যদি সংক্ষেপে একটু আমাদেরকে বলতেন যে কেন বারবার সিলেট পানির নিচে। ধন্যবাদ আপনাকে। আসলে বিশ্বব্যাপী যে পরিবেশের যে চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ, এটা একটা কারণ। এই কারণে অতিবৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা হচ্ছে বাটির দেশ, উজানে হচ্ছে ইন্ডিয়া থেকে যখন বৃষ্টি হয় তখন মানে দ্রুত চলে আসে, কারণ ডিফরেস্টেশন হয়েছে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের এখানে অপরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, বিশেষ করে রাস্তাঘাট ডেভেলপমেন্টের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত, রাস্তাঘাট এবং এগুলা অপরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হওয়ার কারণে যে অতিবৃষ্টি হয় সে বৃষ্টি দ্রুত নামতে পারে না, যে কারণে আমরা দেখি যে এখানে ফ্লাডটা দেখা যায়। তৃতীয় যে কারণ হচ্ছে যে আমাদের নদীগুলা ভরাট হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের হাজার হাজার টন পলি প্রতিনিয়ত ভারত থেকে আসে বা উজান থেকে আসে, সেই পলিগুলা নিয়মিত খনন করা হচ্ছে না। বিগত 4 বছর ধরে আমাদের সুরমা এবং কুশিয়ারা নদীতে ক্যাপিটাল ড্রেজিং হয় নাই, যেটা একটা অন্যতম কারণ যে অতিবৃষ্টি হওয়ার পর যেসব এলাকা প্লাবিত হয় সে প্লাবিত হওয়া পানিগুলা নদীতে ব্যাক করতে পারে, বরং নদীর পানি আবার ওই হাওরে ছড়িয়ে পড়ে। চতুর্থ যে কারণ হচ্ছে যে নদীর পানি যে যাবে সেটা হচ্ছে সমুদ্র সীমার পানি বৃদ্ধি পাচ্ছে। অতএব আমাদের এই যে পরিবেশের যে প্রভাব সেটাকে মোকাবেলা, এটা একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের ফ্ল্যাশ ফ্লাডের। সিলেট মানে অতিবৃষ্টির দেশ, সেটা বৃষ্টির দেশ, কিন্তু এই অতিবৃষ্টিটা আমাদের পরিকল্পনার অভাবে আমাদের 2022 সালের পর থেকে বা এর আগ থেকেই আমাদের এই অঞ্চলের মানুষ বারবার এফেক্টেড হচ্ছে। অর্থাৎ এটা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের গ্রাম থেকে শুরু করে শহর উন্নয়ন কর্তৃপক্ষ যেভাবে আছে, গ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ করে গ্রামের যে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে হাওর অঞ্চলে সেগুলোকে পরিকল্পিতভাবে তৈরি করবে যাতে পরিবেশ বান্ধব হয়, যাতে নদীর পানি বা অতি বৃষ্টির পানিটা যাতে দ্রুত হাওরে বা সমুদ্রে বা নদীতে গিয়ে প্রবাহিত হতে পারে, সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। শুনছিলেন আসলে যদি এভাবে পরিকল্পিত নগরায়নের মাধ্যমে পুরো শহরটিকে ঢেলে সাজানো যায়, বা স্যার যেটি বলছিলেন যে গ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রয়োজন একটি আলাদা সংস্থা করে যদি গ্রামটিকেও ঢেলে সাজানো যায়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের যে বারবার বন্যা কবলিত হচ্ছে সিলেট এবং অন্যান্য হাওরের যে অঞ্চলগুলো রয়েছে সুনামগঞ্জ, ওই অঞ্চলগুলো তাহলে এ ধরনের বন্যা থেকে হয়তো মুক্তি পাবে এবং পাশাপাশি অন্যান্য যে স্টেক হোল্ডার যারা রয়েছেন তারাও যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেন, সেক্ষেত্রে এই ধরনের অভিশাপ থেকে সিলেট এবং সুনামগঞ্জবাসী মুক্তি পাবে। এই ছিল আমার কাছে সবশেষ।